দূর রইবে দিতি ছোটবেলায় এক কুইজ প্রতিযোগিতার প্রশ্ন এসেছে যে বাটা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম কি? যদি আমি বিখ্যাত কোম্পানি বাটা, সেই বাটা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম কি? তো আমি উত্তর জানি না, আমি একটু বুদ্ধি করে উত্তর লিখে দিয়েছি বাটা কোম্পানির প্রতিষ্ঠাতার নাম মিস্টার বাটা। আমার পরে দেখি উত্তর সঠিক, ওনার নাম আসলে থমাস বাটা ছিল। তো তখন থেকে আমার মাথায় একটা ধারণা আসলো যে প্রচলিত ধারণাগুলোর বাইরে গিয়ে চিন্তা করা এটা আসলে খুব খারাপ না। এই জিনিসটাকে ম্যাথমেটিক্যালি বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। তো এই থিঙ্কিং আউটসাইড দ্য বক্স এই প্রবাদটা যে গাণিতিক সমস্যা থেকে এসেছে, সেই সমস্যার কথা একটু বলি। মনে করুন আপনার কাছে 9টা বিন্দু আছে। কিরকম? 9টা বিন্দু আছে। এই 9টা বিন্দুকে যেটা করতে হবে, 4টা সরলরেখা দিয়ে এই সবগুলো বিন্দুকে যুক্ত করতে হবে, কিন্তু কলম তোলা যাবে না। এটা হচ্ছে শর্ত। দেখুন 4টা সরলরেখা দিয়ে অনেকভাবে যুক্ত করা যায়। একটা ওয়ে হচ্ছে এইভাবে যুক্ত করা, সোজা 1 2 3 4। আমি এটাকে যুক্ত করেছি ঠিকই, কিন্তু কলমটা একটু তুলতে হয়েছে। এটা পরে আমাকে কলম তুলে এখানে দিতে হচ্ছে। কলম তোলা যাবে না। তাহলে কিভাবে করা সম্ভব? যদি কলম না তুলতে হয় তখন যেটা করা যেতে পারে, তখন আমাদেরকে যেভাবে করতে হবে সেটা একটা এইরকম হতে পারে। এই মনে করুন আমাদের 9টা বিন্দু আছে, কলম তুললাম, যা দুইটা বাদ থেকে গেল, 1 2 3 4, 4টা সরলরেখা টেনে সবগুলোকে যুক্ত করতে হবে। এই সমস্যার উত্তর কখনোই আপনি বের করতে পারবেন না যদি আপনি এই একটুকু জায়গার মধ্যে থেকে বারবার সরলরেখা টানার চেষ্টা করেন। এই একটুকুর মধ্যে থেকে কখনোই এটার উত্তর আপনি বের করা যাবে না। এটার উত্তর আপনি বের করতে চান, আপনাকে এই বক্সটার বাইরে বের করতে হবে। এখানে একটা উত্তরটা আমি বলি, এটা আসল উত্তর হচ্ছে না। বাইরে বের করলাম, এরপরে এইগুলো বিন্দুটা আমি কানেক্ট করার চেষ্টা করবো। এখানে এই জায়গাটুকু বাইরে বের হয়ে গেছি, তারপরে আবার এখানেও কিন্তু এই বাইরে বের হয়ে গেছে। এই জন্যই যেটা বলে থিঙ্কিং আউটসাইড দ্য বক্স। ঠিক একইভাবে 16টা বিন্দুকে 6টা সরলরেখা দিয়ে যুক্ত করা দেখতে পারেন। যাই হোক, এই পর্যায়ে গত দুটো পর্বের যে সমস্যাগুলো দিয়েছিলাম সেগুলো একটু সমাধান করার চেষ্টা করি।